নমস্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। জিতপুর রোড দিয়ে গড়ের মাঠের দিকে চলেছেন ঠাকুর। চলেছেন গাড়ি করে, উইলসনের সার্কাস দেখতে। সঙ্গে রাখাল, মাস্টারমশাই এবং আরও দু একজন। একজনের হাতে ঠাকুরের বটুয়া, তাতে আবার মশলা, কাবাব চিনি। ঠাকুরের গায়ে সবুজ বনাত, কার্তিকে নতুন শীত পড়েছে। একবার এধার একবার ওধার, একবার এধার একবার ওধার। ঘন ঘন মুখ বাড়াচ্ছেন গাড়ি থেকে, লোক দেখছেন, আপন মনে কথা কইছেন তাদের সঙ্গে। মাস্টারকে বলছেন, দেখছো সবার কেমন নিম্ন দৃষ্টি, সব পেটের জন্য চলেছে, কারুরই ঈশ্বরের দিকে দৃষ্টি নেই। মাঠে তাঁবু পড়েছে সার্কাসের। গ্যালারির টিকিট ৮ আনা, তাই কেনা হলো ঠাকুরের জন্যে। শুধু ঠাকুরের জন্য কেন, সকলের জন্য। সবচেয়ে উঁচু ধাপে গিয়ে বসলো সবাই। ঠাকুরের তো মহাস্ফূর্তি, বালকের মতো আনন্দ করে বলছেন, বাহ 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 বাহ, এখান থেকে তো বেশ দেখা যায়, বেশ দেখা যায়। সার্কাসের মেয়ে ঘোড়ার পিঠে এক পায়ে দাঁড়িয়ে ছুটছে। বড় বড় লোহার রিংয়ের মধ্য দিয়ে ছুটছে ঘোড়া। ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে উঠে আবার ঘোড়ার পিঠে গিয়ে দাঁড়াচ্ছে এক পায়ে। মাঝখানে ডিঙিয়ে গিয়েছে সেই লোহার রিং। খুব কায়দার কসরত। বিস্ময় আয়ত চোখে তাই দেখছেন ঠাকুর। সার্কাসের শেষে বলছেন মাস্টারকে, দেখলে বিবি কেমন এক পায়ে দাঁড়িয়ে আছে সেই ঘোড়ার উপর, আর ঘোড়া কেমন ছুটছে বনবন বনবন করে। ভাবো দেখি, এই কত ও বেশ করেছে, তবে না হয়েছে। কত মনোযোগ, কত একাগ্রতা। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, হয়তোবা অবধারিত মৃত্যু। অভ্যাস যোগে সব এখন জলভার। সংসার করাও এমনি কঠিন। অনেক সাধন ভজন করেই তবে না ঈশ্বর কৃপা। সাধন আর ভজন, অভ্যাস আর অনুরাগ। অভ্যাস যদি থাকে, মৃত্যুর সময় তাঁরই নাম মুখে আসবে। সেই অভ্যাস করে যাও। মৃত্যুর সময়ের জন্যে প্রস্তুত রাখো নিজেকে। আবার ঠাকুর বললেন, সাধনের সময় এই সংসার ধোঁকার টাটি, কিন্তু জ্ঞান লাভ হবার পর, তাকে দর্শনের পর এই সংসারই আবার মজার কুটি। শুধু অভ্যাস। মন যায় না, তবু কষ্ট কাঠিন্য করে একটু বসো, এইটুকুই সাধন। প্রথমে তেতো লাগে, এই তেতোটুকুই খাও। খেতে খেতেই মধু, খেতে খেতেই নেশা। ছেলের পড়ার মন নেই, বাপ মা জোর করে বসাচ্ছে তার বইয়ের সামনে। এই জোরটুকুই হচ্ছে কৃচ্ছ। পড়তে পড়তে ছেলের কখন অনুরাগ এসে গিয়েছে, তখন বই আর নামায় না মুখ থেকে, এমনকি বাপ মা বারণ করলেও না। অভ্যাস করাই হচ্ছে এই অনুরাগের নাগাল পাওয়ার জন্য, মরা জল ঠেলে ঠেলে স্রোতের জলে চলে আসার জন্যে। ঘষো ঘষো তোমার শুকনো কাঠ, মরা কাঠেই জ্বলবে একদিন আগুনের অনুরাগ। চেঁচিয়ে গলা সাধো, একদিন হঠাৎ এসে যাবে সুররাগের ঢেউ। রুদ্ধ দরজার পাশে বসে ডাক নামটি ধরে ডাকো এক মনে। কখন দরজা খুলে গিয়ে জেগে উঠবে ভালোবাসার প্রতিধ্বনি। হাতে দাঁড় পড়েছে, দাঁড় টেনে নাও। কি করে পাড়ি জমে যাবে টেরও পাবে না। দুপুরবেলা স্কুল পালিয়ে চলে এসেছে মাস্টার। শুনেছে যে বলরাম মন্দিরে এসেছেন ঠাকুর। আর কে রাখে? শুধু ছাত্রই স্কুল পালায় না, মাস্টারও স্কুল পালায়। ঠাকুর জিজ্ঞেস করলেন, কি গো, তো তুমি এখন?
স্কুল নেই? কে একজন ভক্ত ছিল সামনে, সে বলে উঠল, না মশাই, উনি স্কুল পালিয়ে এসেছেন। সবাই হেসে উঠল, কিন্তু মাস্টার জানে কে যেন তাকে টেনে আনলে, এমন টান যে যার কোনো ব্যাখ্যা হয় না। পায়ে কুশকণ্টকের বোধ নেই, পথ মনে হয় একটানা বাঁশি। মাস্টারকে সেবা শেখাতে লাগলেন ঠাকুর। আমার গামছাটা নিংড়ে দাও তো, জামাটা শুকোতে দাও, পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো? সাল্লাহাদে সেবা করছে মাস্টার। সমুদ্রের দিকে চলেছে নদী, নদীতে উচ্ছ্বাস উঠেছে। নদী ভাবছে, এ উচ্ছ্বাস কার, আমার না সমুদ্রের? ও সমুদ্র, তুমি বলে দাও, এ আবেগ আবর্ত কার, আমার না তোমার? কিন্তু এই জিজ্ঞাসা কতক্ষণ? যতক্ষণ না ওই কান্তিক সমর্পণ হচ্ছে সমুদ্রে। সমুদ্রে একবার মিশে গেলে, পূর্ণ সমর্পণ হয়ে গেলে, তখন কি আর থাকবে এই জিজ্ঞাসা? তখন কি আর থাকবে আমি তুমি? গিরিশ ঘোষ বললে, আমরা সব হল হল করে কথা কই, কিন্তু মাস্টার মাস্টার ঠোঁট চেপে বসে আছে, কি ভাবে কে জানে। ঠাকুর বললেন, ওগো, ইনি গম্ভীর আত্মা। তাই বলে একটা গান গাইবে না? সবাই গাইছে, ও কেন মুখ বুজে থাকবে? ঠাকুরের কাছে নালিশ করল গিরিশ। কিছুতেই গাইছে না মাস্টার। ঠাকুর বললেন, ও স্কুলে দাঁত বার করবে, যত লজ্জা এই গান গাইতে। মাস্টারের দিকে তাকালেন। ঈশ্বরের নাম গুণকীর্তনে লজ্জা করতে নেই। ওগো, নাম গুণকীর্তন অভ্যাস করতে করতেই ভক্তি আসে, জানো? ভক্তিতেই সর্বসিদ্ধি, এমনকি ব্রহ্মজ্ঞান। তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে? ও দেশে ধান মাপে, পেছনে বসে রাস ঠেলে দেয় আরেকজন। দয়ায় মা জ্ঞানের রাস ঠেলে দেন। আর দয়া আকর্ষণ করবে কি করে? শুধু ভক্তিতে, ভালোবাসায়। ভালোবাসাতে কান্না, আর কান্নাতেই দয়া। আমার কি ছিল? কান্না ছাড়া আর ছিল না কিচ্ছু পুঁজি পাটা। কেঁদে কেঁদে বলতুম তাই মাকে, মা, বেদ বেদান্তে কি আছে জানিয়ে দাও, কি আছে বা পুরাণ তন্ত্রে? সব জানিয়ে দিলেন, দেখিয়ে দিলেন মা। শিব শক্তি, নরমুণ্ড স্তূপ, গুরু কর্ণধার, সচ্চিদানন্দ সাগর। একদিন দেখলুম কি জানো, চতুর্দিকে শিব শক্তি, মানুষ, পশু পাখি, তরুলতা, সকলের মধ্যেই এই পুরুষ আর প্রকৃতি। আরেকদিন দেখলুম নরমুণ্ডের পাহাড়, আমি তার মধ্যে একলা বসে। সেদিন দেখলুম মহাসমুদ্র, নুনের পুতুল হয়ে সমুদ্র মাপতে চলেছি। গুরুর কৃপায় পাথর হয়ে গেল। কোত্থেকে একটা জাহাজ চলে এলো, তাতে উঠে পড়লুম। দেখলুম গুরু কর্ণধার। তারপরে আবার দেখলুম ছোট্ট একটি মাছ হয়ে খেলা করছি সাগরে, সচ্চিদানন্দ সাগরে, প্রফুল্ল মৎস্য। কি হবে বুদ্ধি বিচারে? কি বুঝবে তুমি তিনি না বোঝালে? এইটি সকল বোঝার সার করো যে তিনি যখন দেখিয়ে দেন তখনই সব বোঝা যায়, তার আগে নয়, তার আগে নয়। মাস্টারকে দিয়ে গান গাইয়ে ছাড়লেন ঠাকুর। সিদ্ধেশ্বরী বাড়ি পাঠিয়েছেন তাকে পুজো দেবার জন্যে। ঠনঠনের সিদ্ধেশ্বরী স্নান করে খালি পায়ে গিয়েছে মন্দিরে, আবার খালি পায়ে ফিরে এসেছে প্রসাদ নিয়ে, ডাব, চিনি আর সন্দেশ। ঠাকুর তখন শ্যামপুকুরে। দক্ষিণের ঘরে দাঁড়িয়ে আছেন মাস্টারের প্রতীক্ষায়, পরনে শুদ্ধ বস্ত্র, কপালে চন্দনের ফোঁটা। পায়ের চটি জুতো খুলে রেখে প্রসাদ ধরলেন ঠাকুর। খানিকটা মুখে দিয়ে বললেন, বাহ, বেশ প্রসাদ। তারপর চমকে উঠে বললেন, আমার বই এনেছো?
আমার বই। এনেছি রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই। ঠাকুর বললেন, বেশ বেশ, এখন এইসব গান ডাক্তারের মধ্যে ঢুকিয়ে দাও। বলতে বলতে ডাক্তার এসে হাজির। এই যে গো, তোমার জন্য বই এসেছে, তোমার জন্য বই এসেছে, সোল্লাসে বলে উঠলেন ঠাকুর। বই দুখানি হাতে নিলেন ডাক্তার। বললেন, গান পড়ে সুখ কি, গান শুনে সুখ। ঠাকুর বললেন, তবে শোনাও হে মাস্টার। এবার আর ঠাকুরের কথা ঠেলতে পারল না মাস্টার, গলা ছেড়ে গান ধরল সে। মন কি তত্ত্ব করো তাঁরে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে, মন কি তত্ত্ব করো তাঁরে। হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে, মন কি তত্ত্ব করো তাঁরে। তারপর নাচিয়ে পর্যন্ত ছেড়েছেন। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে এই ভাব ত্যাগ করো, বুঝলে? লজ্জা, অভিমান, গোপন ইচ্ছা এসব পাস। এ ছুঁড়ে ফেলে দিতে না পারলে স্ফূর্তি কই, সারল্য কই? গড় হয়ে দেবতার দুয়ারে প্রণাম করতে গেলে দামি শালে ধুলো লাগবে, সুতরাং মনে মনে প্রণাম করে দায় সারি, এ হচ্ছে অহংকারের কথা। কিন্তু শাল গায়ে দিয়ে ওই ধুলোই গড়াগড়ি দেওয়ায় আনন্দ। সত্যিকার আনন্দ হলে গায়ের শাল আর পথের ধুলোয় ভেদ থাকে না। সত্যিকার বন্যা এলে বালির বাঁধে কি করবে? কালীপদ সুধা হ্রদে একবার যদি ডুবতে পারো, সব হেসে পচে যাবে। পূজা, হোম, জপ, বলি কিছুতেই আর ধার ধারতে হবে না। কিন্তু শিবনাথের উল্টো কথা, সে বলে বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। শোনো কথা, ঠাকুর বললেন, জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য। আরে যিনি বোধ স্বরূপ, যার বোধে জগৎকে জগৎ বলে বোধ হয়, তাকে চিন্তা করা মানে অবোধ হওয়া। ভাবতে গেলে সব কিন্তু ছায়া, বললে প্রতাপ মজুমদার। ডাক্তার আপত্তি করলে, তা কেন? বস্তুরই তো ছায়া। ঈশ্বর যদি বস্তু হন, তাহলে তার ছায়াও বস্তু। এদিকে ঈশ্বর সত্য, অথচ তার সৃষ্টি মিথ্যে, এ মানতে রাজি নয়। তার সৃষ্টিও সেই সমান সত্য। সে কথা বৈকুণ্ঠ সেনও বলেছিল। ঠাকুরকে জিজ্ঞেস করলে, আচ্ছা মশাই, এই সংসার কি মিথ্যে? এক কথায় জল করে দিলেন ঠাকুর। বললেন, ওগো, যতক্ষণ ঈশ্বরকে না জানা যায় ততক্ষণই মিথ্যে, ততক্ষণ মায়া। তখন আমার 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 আমার, এদিকে চোখ বুঝলে কিচ্ছু নেই। অথচ আমার হাবুর কি হবে? নাতির জন্যে কাশি যাওয়া হয় না। এ সংসার মিথ্যে, 100 বার মিথ্যে। কিন্তু সংসারে থেকে তাকে জানবো কি করে? এক হাত তাঁর পাদ পদ্মে রাখো, আর এক হাতে সংসারের কাজ করো। ছেলেদের গোপাল বলে খাওয়াও, বাপ মাকে দেব দেবী বলে সেবা করো, স্ত্রীর সঙ্গে ঈশ্বরের প্রসঙ্গ নিয়ে থাকো। ভোগাসনে না বসে বসো যোগাসনে। কেন মশাই? বলি, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? কে একজন ফোড়ন দিল। সংসার যে কালে অনিত্য, তখন এক হাতই বা সংসারে রাখবো কেন? সদানন্দ ঠাকুর হাসলেন, বললেন, তাকে জেনে সংসার করলে সংসার অনিত্য নয়। সেদিন সদরালাও জিজ্ঞেস করেছিল একই কথা, কতদিন খাটনি খাটবো সংসারের? ওগো, যতদিন তিনি খাটান। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই নির্বাহ করো। যদি মনে করো যে তার দেওয়া কাজ, তবে আর শুকনো কর্তব্য নয়,
তবে তা পূজা। পূজা। ও, এসব কর্তব্যের জন্য সংসার করা? নিশ্চয়। সংসার করা মানেই কর্তব্য সাধন। ছেলেদের মানুষ করা, স্ত্রীর ভরণ পোষণ করা, নিজের অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করা। তা যদি না করো তুমি নির্দয়। যার দয়া নেই সে মানুষই নয়। কিন্তু সন্তান পালন কতদিন? ওই যে যতদিন না সাবালক হয়। পাখি উড়তে শিখলে তখন কি আর ঠোঁটে করে খাওয়ায় তার মা? কাছে এলে ঠোকরায়, কাছে আসতে দেয় না। কিন্তু যদি জ্ঞান উন্মাদ হয়, জ্ঞান উন্মাদ হলে আর কর্তব্য নেই। তখন কালকের কথা আর তুমি ভাববে না, ঈশ্বর ভাববেন। জমিদার তো মরে গেল নাবালক ছেলেকে রেখে। নাবালকের কি হবে? তখন তার অছি এসে জোটে, অছি এসে ভার নেয়। জিজ্ঞাসু চোখে তাকালেন একবার সদর আলার দিকে। এই সব তো আইনের কথা, তুমি তো সব জানো। আর এ তো তুমি মন্দ লোকের উপর ভার দিচ্ছ না, স্বয়ং ঈশ্বরের উপর দিচ্ছ। পাশে বসেছিলেন বিজয় গোস্বামী। আহা, কি অপরূপ কথা! নাবালকের অমনি অছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। আমি হাল ছেড়ে দিলেই তুমি এসে হাল ধরবে। আমি শুধু অভয় মনে ছেড়ে দেব আমার নৌকো। হোক আমার পাল ছেঁড়া, হাল ভাঙা, তবু ঝড়ের রাতে মত্ত সাগরকে আমার ভয় নেই। আমি জানি তুমি বসে আছো হালের কাছে, লক্ষ্য করছো হাল কতক্ষণে ছেড়ে দিই তোমার হাতে। ছেড়ে দিয়েছি, এবার দেখি তুমি এখন কি করে ছাড়ো। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।